২০২৪ সালের ২রা আগস্ট পুরো দেশ জুড়ে উত্তাল আন্দোলনের একদিন। দেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি স্মরণীয় হয়ে আছে সাহস, সংঘর্ষ আরও দৃঢ় প্রত্যয়ের জন্য। জারিন নাজনীনের রিপোর্টে দেখে আসি ছাত্র জনতার অদম্য প্রতিরোধের সেই চিত্রগুলো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিন সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা ৮ দফার সাথে সংহতি প্রকাশ করে দ্রোহযাত্রা নামে গণমিছিল করে। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। তাদের দাবি ছিল গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গ্রেফতার ব্যক্তিদের মুক্তি, কারফিউ প্রত্যাহার এবং সরকারের পদত্যাগ। এই দিনে রাজধানীর বাইরে অন্তত 5টি জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও আগুন দেয়া হয় বিভিন্ন স্থাপনায়। সংঘর্ষে এক শ্রমিক ও এক পুলিশ সদস্য নিহত হন। সারা দেশে এসব ঘটনায় আহত হন 200-র বেশি মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক এই দিন ঘোষণা দেন 28 জুলাই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকাকালীন তাদের আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা জোরপূর্বক নেওয়া হয়েছিল। তারা জানান, ছাত্র নাগরিক হত্যার বিচার ও গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। এই দিনে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভে 32 জন শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। শিশুদের সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। 2 আগস্টের এই ঘটনাগুলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গতিপথকে আরও ত্বরান্বিত করে। পরবর্তীতে 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। এই ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর অধ্যায় হয়ে থাকবে। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।